ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আর এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। সবাই সাজিয়েছেন, আর বড় আওয়াজে সাজিয়েছেন দয়াল, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। আর মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না। সবাই মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। কবরে আপনার সাথে কেউ যাবে? যাবে মনে হয়, আওয়াজে বোঝা যাচ্ছে আপনার সাথে মনে হয় আরো কেউ কেউ যাবে মনে হয়, যাবে মনে হয়। তো একটু বড় আওয়াজ বলেন, কবরে আপনার সাথে কেউ যাবে? সেই জন্য শায়ের বলতেছেন, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। বিশ্বাস হয়? নবীজি কবরে আসবেন, নবীজি আপনার সাথে মোলাকাত করবেন, নবীজি আপনার সাথে দিদার দিবেন, সে বিশ্বাস হয় কিনা? হয়। ইমান আওয়াজ বলুন না, হয় কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিনশাহে মদিনা, জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন। আর কে যাবেন, কে যাবেন? যাবে আমার শাহে মদিনা, যাবে আমার। ইমানে আওয়াজ আসতেছে না, যাবে আমার। বড় আওয়াজ নয়, ছোট আওয়াজ নয়, ইমানি আওয়াজে বলতে হবে, যাবে আমার। মাশাআল্লাহ, যাবে আমার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আরে যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি
মিটে না, মিলাদে অশান্তি থাকে না, ভালোবাসার জায়গা, আর বড় আছে ভালোবাসার জায়গা, ভালো লাগার ভালোবাসার জায়গা, এত সুন্দর জায়গা। মদিনা শরীফের চাইতে সুন্দর পৃথিবীর কোন সুন্দর আর কিছু হতে পারে? হতে পারে? মদিনা শরীফের মতো সুন্দর জায়গা, মদিনা শরীফের মতো সুন্দর, মদিনা শরীফের মতো বাতাস, মদিনা শরীফের মতো রোদ, মদিনা শরীফের মতো আনাগুনা আর কোন জায়গা হতে পারে? পারে মনে হয়? পারে না। সেজন্য শায়ের বলতেছেন, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। যারা হাজী সাহেব, যারা মদিনায় গেছেন, তারা বলতে পারেন মদিনা শরীফ কত সুন্দর, মদিনা শরীফ কত সুন্দর। সেই জন্য অলিউল্লাহ হুজুর বলতেছেন, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। যে জায়গাটাকে সাজিয়েছেন রহমতুল লিল আলামিনের জন্য, রব্বুল আলামিন নিজে সাজিয়েছেন। সেই জন্য শায়ের বলতেছেন, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার ভালোবাসার জায়গা। আরে ওলিউল্লাহ আশিকের অনেক বেশি গুনাহ, আমরা সকল আদমদের অনেক বেশি গুনাহ। আমরা কি গুনাহগার নাকি নেককার? আমরা সবাই কি? কেউ কি বলতে পারবেন আমি আজকে মারা গেলে জান্নাতে যাব? বলেন না, কেউ কি বলতে পারবেন আমরা আজকে মারা গেলে জান্নাতে চলে যাব, আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছেন? বলতে পারবেন? পারবেন? সবাই গুনাহ, আমরা সবাই গুনাহগার, আমরা সবাই কি? সেজন্য হুজুর বলতেছেন, ওলিউল্লাহ আশিকের অনেক বেশি গুনাহ, আমরা আদম আশিকদের অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না। কারণ ওই বললাম হাসর ময়দানে আমার নবীজি, আমরা তো পাপী, তার গুনাহগার সিয়াকার। আল্লাহ আমাদেরকে ছাড়া আমার নবীজি কোথায় যাবেন না? জান্নাতেই যাবেন না। কোথায় যাবেন না? জান্নাতেই যাবেন না। আমাদেরকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না, নবীজি ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাবেন না। তখন আমরা গুনাহগার বান্দার যারা আছে, আমরা গুনাহগার উম্মত যারা আছি, তাদেরকে সেটা কি করবেন না? নবীজি নিজেও জান্নাতে যাবেন না। যতক্ষণ পর্যন্ত একজন উম্মত দাঁড়িয়ে থাকবে না, দাঁড়িয়ে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আমার নবী কি যাবেন না? জান্নাতে যাবে না। সেই জন্য হুজুর বলতেছেন, ওলিউল্লাহ আশিকের অনেক বেশি গুনাহ, আমরা আদম আশিকদের অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না। নবীজির কদম ছাড়বো? ছাড়বো? নবীজির কদম ছাড়া কি আমরা কি জান্নাতে যেতে পারবো? যতই মুসলমান হোক, যতই মুমিন মুসলমান ধরক, নামাজ পড়তে পড়তে যদি আপনার এই কপালটা যদি কালো হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়াপড়শি এবং মহল্লার অংশীদার সব নিজের ব্যবসা বাণিজ্য, নিজের আমলের চাইতে যতক্ষণ পর্যন্ত নবীজিকে কি করবেন না? ভালোবাসবেন। এটা কার ফতোয়া? কোরআনের ফতোয়া। কোরআনে বলতেছেন, কুল ইনকানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সকলে বলুন সুবহানাল্লাহ। আপনি যতক্ষণ পর্যন্ত নবীজিকে ভালোবাসতে পারবেন না, নবীজিকে আপনি দিলের মধ্যে স্থান দিতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন কামেল হতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না। সেই জন্য বলতেছেন, ওলিউল্লাহ আশিকের অনেক বেশি গুনাহ, আমরা আদম আশিকদের অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা। সবাই ভালোবাসার, ইমানে আওয়াজ বলতে হবে, ভালো লাগার জায়গা মদিনা, আহা
ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালো লাগার জায়গা মদিনা।